আরজিকর কাণ্ডের ৩ মাস পার, এখনো অধরা বিচার। 15 নভেম্বর মৌলালী যুব কেন্দ্রে কনভেনশনের ডাক রাজ্য মেডিকেল সার্ভিস সেন্টারের। আন্দোলনের আগামীর রূপরেখা ঠিক করতে গণ কনভেনশনের ডাক। জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষকে আহ্বান জানানো হয়েছে। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। আগামী 15 নভেম্বর এই শুক্রবার বেলা 3টেই মৌলালী যুবকেন্দ্রের অডিটোরিয়ামে আমরা একটা গণ কনভেনশনের ডাক দিয়েছি। কেন এই গণ কনভেনশন? 15 তারিখ 94 দিন হয়ে যাবে অবিচারের। বিচার না পাওয়ার ফলে মানুষ হাহাকার করছে, কাঁদছে। অভয়ের মা বাবা কাঁদছেন, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ, মেয়েরা, মায়েরা, বোনেরা তারা কাঁদছে। আন্দোলন আমরা ছাড়িনি, জুনিয়র ডাক্তাররাও যেমন আন্দোলন ছাড়েনি, আমরাও তেমনি সংগঠনগতভাবে আমরা আন্দোলনের পথ থেকে দূরে সরে যাইনি। যতক্ষণ না ন্যায় বিচার পাওয়া যাবে ততক্ষণ কিন্তু আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আন্দোলন আরও দুর্বার হবে। ডব্লিউবিজেডিএফের নেতৃত্ব তো আসবেনই, সমস্ত সিনিয়র ডাক্তার, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, নাট্যকার, শিল্পী থেকে শুরু করে, বুদ্ধিজীবী থেকে শুরু করে সকলকে আমরা আহ্বান জানিয়েছি যে এই কনভেনশনে আপনারা আসুন, আপনাদের সুচিন্তিত মতামত দিন। আন্দোলনটা কোন পথে হওয়া দরকার আগামী দিনে সেটা আপনারা মতামত দিন। দুর্গাপুরের মহিলা কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ঘিরে উত্তেজনা। শাসক দলের দুষ্কৃতীরা মনোনয়নপত্র দাখিল করতে দিচ্ছে না বলে অভিযোগ করছে সিপিএম। মনোনয়নপত্র দাখিল করতে না দেওয়ার অভিযোগে পথ অবরোধ করে সিপিএম। মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ, ঠিক কি হয়েছে, কি অভিযোগ? দেখো দেবস্মিতা, আজকে যে মহিলা কোঅপারেটিভ ব্যাংক দুর্গাপুরে প্রায় 12 বছর পর তার নির্বাচন হচ্ছে। গত 12 বছর নির্বাচন হয়নি। এই 12 বছর পর আজকে যে নমিনেশন তোলা এবং জমা দেওয়া ছিল শেষ দিন দুপুর 2টো পর্যন্ত। কিন্তু সিপিএম এর অভিযোগ যে তাদের যখন যে 33টা আসন রয়েছে, তাদের যখন যারা নমিনেশন তুলতে যায় বা জমা দেওয়ার জন্য যায়, তখন তাদেরকে তৃণমূলের যারা বহিরাগত তারা প্রচুর সংখ্যায় এসে লাইন দিয়ে তারা সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয়, তাদেরকে বলপূর্বক সরিয়ে দেওয়া হয়। এবং এই অভিযোগে তারা রাস্তা অবরোধ করে দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে এবং গোটা অভিযোগ তারা পুলিশকে জানায়। পুলিশও তাদের অভিযোগ যে পুলিশ তাদের সহায়তা করেনি এই ফর্ম নমিনেশন তোলা বা জমা দেওয়ার ক্ষেত্রে। এবং এই অভিযোগে তারা দুর্গাপুরের মহকুমা শাসক তার কাছেও যায় এবং সেখানেও পুলিশের সঙ্গে আরেক পক্ষে ধস্তাধস্তি হয়। সব মিলিয়ে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ যে তারা বহিরাগতদের নিয়ে এসে এক প্রকার সেই জায়গায় ব্যাংকের সামনে জমায়েত করে এবং সিপিএমকে বাধা দেয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের জেলা নেত্রী যিনি রয়েছেন, জেলা সভানেত্রী, তিনি বলেছেন যে সিপিএম নিজেরা কেউ আসেননি এখানে জমা দিতে এবং বাইরে রাস্তা অবরোধ করে এই সমস্ত নাটক করেছে। ধন্যবাদ মনোজ।